বাট ঢুকে দিচ্ছে পার্সেলটা এখন আমার মোট কালুয়া। তোমাদের ভালোবাসায় 0 থেকে 50 জন ফ্যামিলি আমার হয়ে গেছে ইউটিউবে। তো তোমাদের সবাইকে তুই তো কোনো জানা তোর কি বলছিস, আমি আমার মতো করছি, তোর কি প্রবলেম হচ্ছে? তোর প্রবলেম হচ্ছে বইদা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে দুপুর 1টা। তো আজকের ভিডিও এখন শুরু হচ্ছে, কারণ কাল রাতে ঘুমিয়েছি অনেক রাত করে, প্রায় 3:30 থেকে ঘুমিয়েছি। তো মার একটু শরীরটা খারাপ ছিল রাত্রেবেলায়, মা একটু ঘুমাতে পারেনি, এই জন্য রাত্রে ঘুমিয়েছি। আজকে একটা ইন্টারভিউ ছিল আমার, এটা ক্যান্সেল হয়ে গেছে, ভাবলাম সেখানে এই ভিডিওটা করবো, তো করতে পারিনি এই জন্য। তো এখন আমি আসি ক্লাবের সামনে ওদের মাঠে। তো আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি হয়তো হবে না হবে না জানি না, কিছু বুঝতে পারছি না ওইটার যা অবস্থা। এখন ক্লাবে ক্রামবোর্ড খেলছিলাম ক্লাবে। তো এখন ভাবলাম যে ব্লগটা শুরু করা যাক। তো দেখতে থাকো, একটু পর বিকেল 5:20। তো এখন একটু হাঁটতে বেরিয়েছি আমি, আমার সাথে রাহুল আছে, প্রদীপদা আছে। তো দিকে যাবো। তুই তো কোনো জানা তোর কি বলছিস, আমি আমার মতো করছি, তোর কি প্রবলেম হচ্ছে? তোর প্রবলেম হচ্ছে বইদা? হালকা করে বৃষ্টি পড়ছে আকাশে, কাজ করে দেবো। তো এখন আমরা যাচ্ছি বেলাঘাটের দিকে হাঁটতে হাঁটতে। আকাশে খুব বৃষ্টি হচ্ছে হালকা হালকা, দেখতে পাবে না, আমার ক্যামেরা তো ভালো না, তোমরা ভিডিও দেখতে থাকো। ওটা প্রদীপদার ঘর, নতুন ঘর। প্রদীপদের 26-27 বছর বয়সে সফলতা পেয়েছে। কি হলো বেশটা মেঘা উড়ে যা, কি সুন্দর প্লেস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, সবাই মাছ ধরতে আসে সকালবেলায়, এখন কেউ নেই এখানে। বৃষ্টি হলে জল জমে যায়, পুরো শ্যাপলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো আমাদের এলাকাটা এক সাইডটা নিচে, তাই জন্য জল জমে। এটা বাংলায় বলা হয় পদ্মপুকুর। চলে এসেছি জঙ্গলপুর, মানে মতলবের মধ্যে জঙ্গলপুর আছে একটা। এই যে এটা দুই পাশে, এখানে রাত্রে প্রেম করে বাড়া। এই রাস্তা দেখা যাচ্ছে না, এই রাস্তায় যেটা গন্ডগোল, কোনো আলো নেই, অন্ধকার নেই, এই রাস্তায় গন্ডগোল আছে রাত্রির ধরে। তো তোমরা যদি কেউ রাত্রেবেলায় করতে চাও তো আসতে পারো এখানে। আমার ভাই রাহুল ছোটবেলায় আসতে, এখন আসে না, কারণ ভাই বিয়ে হয়ে গেছে না, বুঝতে হবে তো, ভাই বিয়ে হয়ে গেছে, এখন আসলে তো বউ পেটাই দেবে ওরে। তা ভাই তুই কবে নিবি? আরে ও কবে নিবি ভাই? কালকের বাজারে কেমন রে? ভালো ছেলে। কীর্তনের মন্দির, এখানে এই মন্দির হচ্ছে আরো সুন্দর করে। জয় গোপাল। মায়ের মন্দির 1.5 লাখ 2 লাখ ইয়ে করে নিবি, নিচে ভিট করে নিবি। পাকা বাড়ি বানাতে, হ্যাঁ ভিট করে নি, ভিটটা করে নি ভালো করে, ভিটটা করে নি হয়ে যাবে। পাকা বাড়ি বানাতে ভিট ভাঙতে হবে কেন? তুই ভিটটা ভালোভাবে করবি, তো তো বলছে ভিটটা ভালোভাবে করবি, তারপরে টিনের উপরে করে দিবি। যেমন ভাই বাজেট তেমন তো হবে। সময় যখন পাল্টাবে তখন কোটি কামাবি, তখন হয়ে যাবে মধ্যে জায়গা। তাহলে এখন এই মালটা আমি কোথায় নিয়ে ঘুরবো? কোটের সাথে ক্যান্সেল করে দেওয়া যাবে না? তোমার তো আমি কালকেই বললাম এই কারণে যে দাদা তুমি মালটা নিও না, ক্যান্সেল করে দাও। আমার কিছু টাকা পেমেন্ট করা আছে অলরেডি, আমি হাতে নিয়ে তো দেখবো সেই জিনিসটা। আমি একটা কথা বলি, ওরা তোমায় কিভাবে করাবে? তোমাদের চার্জে কিভাবে রয়েছে? তোমাদের চার্জ কিভাবে ধরে? আমাদের চার্জ কিছু না। এই যে সাপোজ এখন তুমি আমার জায়গায় দাদা থেকে বুঝতে পারছো, এবার আমি ফ্রড ওয়েবসাইট, পুরো ফ্রড, ঠিক আছে? কিন্তু বুঝতে পারছি তোমার দাদা পার্সেল নিয়ে এসেছে না হয় সেজন্যই তো কালকে তোমার পার্সেল দেখাও, পার্সেল দেখাও, প্যাকেজিং দেখাও। দাদা ঢুকে দিচ্ছে পার্সেলটা এখন আমার। 91026 মনে ছিল, এই নাম্বারটা কি ছিল? নাম্বারটা দেখা, ফ্রড ওয়েবসাইটের নাম্বার, ঠিক আছে? নাম্বারটা এখন দেবো উপরে ছেলে পেলে।
এই একটু আগে যেটা হয়েছিল ওটা একটা ডেলিভারি বয় এসেছিলো ওয়েবসাইট থেকে একটা মাল দিতে। তো ডেলিভারি বয়ের কোনো ফল্ট নেই, ডেলিভারি বয় আগেই ফোন করে বলছিল যে মালটা হয়তো তোমার খারাপ আছে, তো তোমরা মালটা নিয়ে না, মালটা রিটার্ন করে দাও, এখনই তুমি ই করে দাও। বাট আমার দাদা হয়েছিল যে আশা করে অর্ডার দিয়েছে, তার সাথে কথা বলেছে, বাট কথা বলার পরে যখন ডেলিভারি বয় মালটা নিয়ে আসলো তখন প্যাকেজিংটা খুব বাজে ছিল। ঠিক আছে, প্যাকেজিংটা দেখে মনে হচ্ছে মালটা ফ্রড আছে। তো ও 160 টাকা পেমেন্ট করেছিল, বাকিটা পেমেন্ট করেনি। তো পেমেন্ট করেনি কিন্তু দাদা বলছে যে মালটা নিয়ে নাও, তো ওপেন বক্স করতে পারবে। বাট ও তো মালটা নেবে না, কারণ প্যাকেজিংই খারাপ দেখে বোঝা যাচ্ছে তো মালটা খারাপ হবে। এই জন্য ওরা মালটা নেয়নি, দাদা 200 টাকা চলে গেল। তোমরা একটা কথাই বলবো যে তোমরা যখন ওয়েবসাইট থেকে মাল নিচ্ছ তো খুব দেখে ভেবে নিয়ে দেবে। ওয়েবসাইটের মাল ভালো হয় বাট 70% খারাপ হয়। ঠিক আছে, এটাই বলবো। তো তোমরা ফ্লিপকার্ট থেকে নাও, মিশো থেকে নাও, ও মাল দেখে নাও, বাট হাই কোয়ালিটি মাল নেবে, তো আশা করি মাল খারাপ হবে না। ঠিক আছে, কম দামের মধ্যে নিলে মাল খারাপ হবে। তোমাদের ভালোবাসায় 0 থেকে 50 জন ফ্যামিলি আমার হয়ে গেছে ইউটিউবে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমরা আমাকে হেল্প করো, পাশে দেখো, মানে দেখে সাপোর্ট করো। তো ভাই আরও ভালোভাবে ভিডিও আনতে পারি এই জন্য। তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো খুব ভালো কমেডি ভিডিওর উপর খুব রিয়াকশান আসছে, ব্লগিংও আসবে, ডেলি ব্লগ ছাড়বো, কোনো প্রবলেম নেই। ডেলি ব্লগ করবো, ডেলি ব্লগ করবো বলছি, ডেলি ব্লগ করবো যাবে। ঠিক আছে, যা হবে হয়ে যাবে, বাট তোমরা আমাকে সাপোর্ট করো, এটাই বলবো। আজকে তো সারা হায়ার করতে হবে। কালুয়া ছোটো কালুয়া 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 ভাই চুলটা কেন ছেড়া বলো বলো ভাই চুলটা বন্ধুরা এখন এসেছিলাম একটু রিতমদার বাড়ির সামনে। ও আমাকে বলেছিল যে একটা নার্সিংহোমে ইন্টারভিউর জন্য, তো ওই জন্য এসেছিলাম। রিতমদা ডাক্তার, ও হচ্ছে ডেন্টাল ক্লিনিকের স্পেশাল ডাক্তার। ও নার্সিংহোমে আছে চেম্বারে করে, এখানে ওই জন্য ওখানে একটা স্টাফ নেমে নতুন যে রিসেপশানে কাজ করার জন্য, লেখালেখি করার জন্য। তো এই জন্য এসেছিলাম রিতমদার কাছে। রিতমদা বাড়ি নেই, ও কোন একটা বন্ধুর বাড়িতে আছে। তো ও আসলে হয়তো কালকে ইন্টারভিউটা হবে, তো কালকে ওর সাথে যাবো। ও ফোন করবে, ওর বাবার সাথে দেখা হলো, বাবা বললো যে ও বাড়ি নেই, ওটা বন্ধুর বাড়িতে গেছে। তো আমি এখন আছি আম্বেদকর স্কুলের সামনে। এটা রিতমদার বাড়ি। তো তোমরা যদি কেউ দাঁতের কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয়, তাহলে ডাক্তারের কাছে রিতমদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো ডাক্তার। তো আমি এখন ক্লাবের দিকে যাই। তো এখন চলে এসেছি ক্লাবের সামনে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য।